আমি তোদেরকে একটা ছোট্টভাবে কিছু একটা আইডিয়া দেবো, তো স্কোরটা খানিকটা বুস্ট আপ হবে। তো সেই আইডিয়াটা নিয়ে আজকে আমি তোদের সাথে ডিসকাস করব। আপাতত তোদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে যে কটা চ্যাপ্টার আছে সব থেকে হাই ওয়েটেজ ক্যারি করছে। মক ইজ ভেরি ইম্পর্টেন্ট আফটার হ্যাভিং আ থরোলি একটা নোটস রিভিশন আর কোয়েশ্চেন প্র্যাকটিসের পর, বিকজ তোর জিনিসটা অ্যাপ্লাই করতে জানতে হবে। অ্যাপ্লাই করতে না পারলে বাবা তারপরে সেটা পড়ে আর কোনো লাভ নেই। তোর পক্ষে আইডিয়াটা বুঝতে সুবিধা হবে যে অ্যাটমিক স্ট্রাকচারে কোন পোর্শনটা আমাকে করতেই হবে। ওকে, সো হ্যালো টু এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাইকে ওয়েলকাম এসওই বাংলার এই অসাধারণ চ্যানেলে। আশা করি সবাই আমার ভয়েস, আমার ভিডিও প্রপারলি সব কিছু দেখতে পাচ্ছ, স্ক্রিন দেখা যাচ্ছে প্রপারলি। আমার নাম বিশ্বজিৎ পাল। আজকে তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি, যেখানে রিসেন্টলি মানে যেটা তোমাদের 24 মেতে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট হবে, সেই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট সম্পর্কে ছোট্ট একটা আইডিয়া, ছোট্ট একটা হেল্প তোদের জন্য আমরা করতে নিয়ে এসেছি। মানে চেষ্টা করছি আমি জিনিসটাকে তোদের সামনে একটা ছোট্ট হেল্প করার। তো সেই হেল্পের জন্য তোদের জন্য এই ভিডিও, দ্যাট ইজ অন 24th মে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2026। ভিডিওটা কি বলছে? ভিডিওটায় আজকে আমরা করতে চলেছি, দেখতে পাচ্ছিস তোরা লেখা রয়েছে যে ওয়েবজিতে কেমিস্ট্রিতে কি করে ভালো স্কোর করা যায়। ওয়েবজিতে কেমিস্ট্রিতে ভালো স্কোর কি করে করা যায় বা করবে। দেখ, লাস্ট মিনিট হ্যাক মানে কি বুঝিস? যে আমি তোদেরকে একটা ছোট্টভাবে কিছু একটা আইডিয়া দেব, যে আইডিয়াটার সাপেক্ষে তোরা হয়তো খানিকটা হেল্পফুল হবি, যে আইডিয়াটাকে ফলো করলে তো স্কোরটা খানিকটা বুস্ট আপ হবে। তো সেই আইডিয়াটা নিয়ে আজকে আমি তোদের সাথে ডিসকাস করব। শুরু করা যাক। কি করে 24th মেতে তুই একটা ভালো স্কোর পাবি, যে সাপেক্ষে তোর মা বাবার প্রত্যেকের একটা স্বপ্ন পূরণ হবে, একটা ড্রিম ইঞ্জিনিয়ারিং কলেজ উইথ ইউর ড্রিম স্ট্রিম তুমি সেখানে চান্স পেতে পারো। তো সেই সাপেক্ষেই আজকে এই গল্পটা হচ্ছে সিম্পল। সেটা হচ্ছে কি করে পাবে। সবার আগে বলি, এসওই বাংলা চ্যানেলে এটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলো সব অ্যাভেলেবেল আছে। তোরা যদি মনে হয় এই ক্লাস যেটা মানে আজকে যে ছোট্ট রেকর্ডেড এই ভার্জনটার যে পিডিএফটা, ক্লাস নোটটা যদি তোরা চাস, সেটা তোরা পেতে পারিস সেখানে। এই টেলিগ্রাম চ্যানেল তোরা জয়েন করতে পারিস। আর তাছাড়া যদি অ্যাপের থ্রুতে দেখতে হয়, তো অ্যাপের থ্রুতে দেখার জন্য এই হচ্ছে তার ব্যাপার। এখানে ফ্রি কন্টেন্টে গিয়ে তারপর সেখানে জেই মেন্স অ্যাডভান্স, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এবং ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 3টে ভার্জন তোর কাছে অ্যাভেলেবেল আছে। আচ্ছা, একটা কথা বলে রাখি, এটা তাদের জন্য অ্যাপ্লিকেবল যারা আমাদের এই ফ্রি ক্র্যাশ কোর্স সিরিজ বা ফ্রি এই স্মল সিরিজটা তারা দেখছিস, যেখানে আমরা চেষ্টা করছি তোদেরকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দিয়ে তোদের সাথে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে একটা ভালো তোদেরকে জায়গায় নিয়ে পৌঁছানো এবং তোদের ড্রিম কলেজ অবধি তোদেরকে নিয়ে যাওয়া। তো তারা যারা সেই ভিডিওগুলো ফলো করছি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে, তাদের জন্য এই ভার্জনটা, যেটা অ্যাপের থ্রুতে তোরা ক্লাস নোটস বাগেরা পেয়ে যাবি সেখানে। ওকে, সো দুটো অপশন, টেলিগ্রাম, অ্যাপ, দুটোই জয়েন করিস। আসি আজকের কন্টেন্টে। আজকের কন্টেন্ট কি বলছে? আজকের কন্টেন্ট বলছে যে কিভাবে একটুখানি আমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে ভালো স্কোর পেতে পারি। কেমিস্ট্রির সাপেক্ষে আমি যাচ্ছি, পুরোটা আমি তোকে বলতে পারবো না, অতটা এক্সপার্টিস নেই। কেমিস্ট্রির সাপেক্ষে যদি আমি তোদের বলি, তোদের 3টে ভার্জন আছে, এটা তোরা জানিস, একটা ফিজিক্যাল, একটা অর্গানিক, একটা ইনঅর্গানিক। প্রথমে আসছি আমি ফিজিক্যাল কেমিস্ট্রিতে। ফিজিক্যাল কেমিস্ট্রিতে এখানে যে চ্যাপ্টার্সগুলো রয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টার্স তুই এখানে দেখতে পাচ্ছিস। প্রত্যেকটা চ্যাপ্টারের রেসপেক্টে আমি নাম্বার অফ কোয়েশ্চেনকে এখানে ডিল করেছি। এবং তোদের বলে রাখি, এই অ্যানালিসিস যেটা করা হয়েছে বাবা, এই অ্যানালিসিসটা করা হয়েছে 2016 থেকে 2025, মানে অ্যাপ্রক্সিমেটলি 10 বছরের কথা হচ্ছে। 10 বছরের রেসপেক্টে কোন চ্যাপ্টারে কী কোয়েশ্চেন এসে গেছে। তো সেই সাপেক্ষে আমি যদি যাই, প্রথমে আমাদের যেটা শুরু হচ্ছে, কি থেকে শুরু হচ্ছে? ক্লাস 11-এ ফার্স্ট টপিক সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। তোরা জানিস এই চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট। ক্লাস 11-এর একটা প্রচণ্ড বেসিক চ্যাপ্টার, যে চ্যাপ্টারটা পরবর্তীকালে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাইড হয়। তার মোল কনসেপ্ট বল, স্টয়কিওমেট্রিক ক্যালকুলেশন বল, কনসেন্ট্রেশন টার্মস বল, প্রত্যেকটা জিনিস সেখানে অ্যাপ্লিকেবল। সেখান থেকে কটা কোয়েশ্চেন এসছে? 18টা কোয়েশ্চেন লাস্ট 10 বছরে অ্যানালিসিস বলছে। আমার বক্তব্য হলো, এই 18টা কোয়েশ্চেনের পেছনে না গিয়ে এটাও ভাবা উচিত এই চ্যাপ্টারটা আমাকে পড়তেই হবে। এই চ্যাপ্টারটা না পড়লে আমি বাকি চ্যাপ্টারে বিভিন্ন জায়গায়, ধর তুই মোলই ক্যালকুলেট করতে পারিস না, তোকে একটা ওয়েট দিয়েছে, তোকে 28 গ্রাম নাইট্রোজেন দিয়েছে, তুই জানিস না কত মোল, ক্যালকুলেটই করতে পারিস না, যেটা পরবর্তীকালে থার্মোডাইনামিক্স, সলিউশন বিভিন্ন চ্যাপ্টারে লাগবে। তো সেই সাপেক্ষে বলি, এই চ্যাপ্টারটা কিন্তু একটা ইনডিসিপ্লিনারি চ্যাপ্টার। এভাবে যাবি না যে 18টা কোয়েশ্চেন আছে, প্রচণ্ড ইম্পর্টেন্ট, চ্যাপ্টারটা তোমাকে করতেই হয় বাবা, করতেই হবে।
সো নেক্সট টপিক আসছে অ্যাটমিক স্ট্রাকচার। অ্যাটমিক স্ট্রাকচারে 21টা কোয়েশ্চেন। আপাতত তোদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে যে কটা চ্যাপ্টার আছে সব থেকে হাই ওয়েটেজ ক্যারি করছে, অন্যতম হাই ওয়েটেজ ক্যারি করছে হচ্ছে 21 কোয়েশ্চেন, মানে পার ইয়ারে দুটো কোয়েশ্চেন তুই এক্সপেক্ট করছিস একটা চ্যাপ্টার থেকে, তার নাম হলো অ্যাটমিক স্ট্রাকচার। অ্যাটমিক স্ট্রাকচার থেকে আমি যেমন এমসিকিউ কোয়েশ্চেন দেখেছি, তোদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে এমএসকিউ কোয়েশ্চেনও 3বার মতো এই লাস্ট 10 বছর 2 থেকে 3বার কিন্তু এসে গেছে। ওকে, তো একটুখানি দুটো ফরম্যাটে কিন্তু একটু প্র্যাকটিস করিস। রেডক্স, দেখ রেডক্স আর ইলেকট্রোকেমিস্ট্রি এই দুটো চ্যাপ্টার, ক্লাস 11-এর রেডক্স, ক্লাস 12-এর ইলেকট্রোকেমিস্ট্রি, এই দুটো চ্যাপ্টারই ইম্পর্টেন্ট। দুটো চ্যাপ্টার একে অপরে পরিপূরক। তুই যদি রেডক্স না পড়িস ইলেকট্রোকেমিস্ট্রিতে তো সমস্যা হবে, এবং উল্টো দিকের ইলেকট্রোকেমিস্ট্রির পার্ট রেডক্সে অ্যাপ্লিকেবল। তো দুটো জিনিসই আমরা এক্ষেত্রে ডিল করছি, তাই এই দুটো চ্যাপ্টারকে কম্বাইন করে একটায় 10টা কোয়েশ্চেন আর একটা কটারে 14টা কোয়েশ্চেন, তো টোটাল 10 + 14 উই হ্যাভ 24 কোয়েশ্চেন যেটা তুই এক্সপেক্ট করতে পারিস এই চ্যাপ্টার থেকে। 24 কোয়েশ্চেন মানে কোনো বছর 3টে, কোনো বছর 2টো, অ্যাভারেজ 2 থেকে 3টে কোয়েশ্চেন তুই এখান থেকে এক্সপেক্ট করবি ইলেকট্রোকেমিস্ট্রি। অবশ্যই ইলেকট্রোকেমিস্ট্রি রেডক্স তোর জন্য একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। গ্যাসিয়াস স্টেট, ক্লাস 11-এ গ্যাসিয়াস স্টেট 15টা কোয়েশ্চেন এসছে, মানে একটা দুটো করে কোয়েশ্চেন এসছে। যারা যারা সিবিএসসি থেকে বিলং করি, সিবিএসসি রেসপেক্টে এই টপিকটা কিন্তু অ্যাভেলেবেল নেই, কারণ সিবিএসসিতে এনসিআরটি এই টপিকটা হাটিয়ে দিয়েছে। ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এই টপিকটা আছে, তারা ফলো আপ করবি। সিবিএসসি বা আইসিএসসি যারা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দিতে চলেছিস তাদের জন্য ছোট্ট সাজেশন, যদি তুমি এখনো চ্যাপ্টারটা একদম পড়ে না থাকো, হ্যাঁ ওই আইডিয়াল গ্যাস ইকুয়েশন, ভ্যান্ডারওয়াল গ্যাস ইকুয়েশন এগুলো তুমি জানো, সমস্যা নেই। তুমি যদি না জানো, বেসিক লেভেলে একটুখানি আইডিয়া আছে, ঠিক আছে, এখন পুরো চ্যাপ্টারটাকে কভার করতে যাস না, অনেকটা সময় তোর লাগবে, বেটার হবে অন্য চ্যাপ্টারে সেই সময়টা ইনভেস্ট করা। আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডে তো আছেই, তো তারা এটা ইনভেস্ট করতেই পারিস। বেশি কঠিন কোয়েশ্চেন আসে না, সহজ কোয়েশ্চেন আসে। তোরা ফিজিক্যাল কেমিস্ট্রি আমি যে লাইভ সেশনটা নিচ্ছি সেটা জয়েন করতে পারিস, সেই ভিডিওটা দেখতে পারিস, সেখানে তুই বুঝতে পারবি কোন প্যাটার্নটা বেশি ফলো হয়। ওকে, বোঝাতে পারলাম ব্যাপারটা? চলো, তারপরে আসছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। অতটাও ইম্পর্টেন্ট না, 5টা কোয়েশ্চেন এসছে, তুই কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে একদম বেসিক লেভেল কেপি কেসি ক্যালকুলেশন, হ্যাঁ কেপি কেসি ক্যালকুলেশন, লে সাতেলিয়াস প্রিন্সিপাল, একদম সোজা টপিক, সেই টপিকগুলো পড়ে যাস, আশা করি ওর মধ্যে থেকে পেয়ে যাবি, কারণ খুব একটা ফ্রিকোয়েন্ট এটা নয়। হ্যাঁ, তবে আমি যদি আয়নিক ইকুইলিব্রিয়ামের কথা আসি, 23টা কোয়েশ্চেন তুই এক্সপেক্ট করছিস, মানে বেসিক্যালি ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার থেকে 23 + 5 28, মানে পার ইয়ার 3টে কোয়েশ্চেন অ্যাভারেজ, হ্যাঁ দুটো ইকুইলিব্রিয়াম থেকে, যেখানে 23টা কোয়েশ্চেন আয়নিক ক্যারি করছে। তার মানে অ্যাটমিক স্ট্রাকচারের সাথে সাথে লাস্ট 10 বছরের যে চ্যাপ্টারটা সব থেকে ওয়েটেজ ক্যারি করেছে তার নাম হলো আয়নিক ইকুইলিব্রিয়াম। ভেরি ইম্পর্টেন্ট। সলিবিলিটি প্রোডাক্ট, ভেরি ইম্পর্টেন্ট টপিক। তারপরে তো বাফার সলিউশন, ইম্পর্টেন্ট টপিক। পিএইচ এর যে নিউমেরিক্যালসগুলো আছে বিভিন্ন লেভেলে, সে পিএইচ এর অ্যাসিড স্ট্রেন্থ, বেসিক স্ট্রেন্থের যে নিউমেরিক্যালস পিএইচ বার করতে দেয় সেগুলো ইম্পর্টেন্ট। আর স্টার্টিংয়ে দেখবি ওই কিছু অ্যাসিড বেস থিওরি আছে, লাউরি বন্ড স্টেট থিওরি, লুইস থিওরি, ইউ ক্যান গো ফর ইট। ওকে, সলিবিলিটি প্রোডাক্ট সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সব থেকে বেশি কোয়েশ্চেন আসে, আর তার সাথে ওই বললাম বাফার সলিউশনের জায়গাটা। ওকে, তো এই বাকি পোর্শনগুলো একটু কভার করিস, বলতে গেলে পুরো চ্যাপ্টারটাই কভার করিস, কারণ প্রচণ্ড একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। থার্মোডাইনামিক্স ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার, 14টা কোয়েশ্চেন, মানে একটা দুটো কোয়েশ্চেন পার ইয়ারে। তোরা জানিস থার্মোডাইনামিক্স কতটা ইম্পর্টেন্ট, যেই মেন্সে খুবই ভালো লেভেলে কোয়েশ্চেন করে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে ভালো কোয়েশ্চেন করে, তো থার্মোডাইনামিক্স আসবেই কোয়েশ্চেন, সেই সাপেক্ষে একটু ভালো করে কভার করিস। প্রচণ্ড একটা ভালো চ্যাপ্টার, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, এনট্রপি, এনথ্যালপি, থার্মোকেমিস্ট্রি, দিস আর সাম টপিক। তোরা একটু ফিজিক্যাল কেমিস্ট্রির আমার যে সেশনটা আছে ওটা ফলো করিস, আমি চেষ্টা করেছি ওখানে যে টপিকটা থেকে বেশি কোয়েশ্চেন আসে ওটাকে ওখানে নিয়ে সলভ করার, এবং তোদেরকেও সাজেশন দেওয়া যে এই টপিক কিন্তু রিপিটেটিভ ওয়েতে আসে, তো সেই সেশনটা তোরা ফলো করতে পারিস, রেকর্ডেড দেখতে পারিস বা লাইভ দেখতে পারিস। ওকে, সো দেন উই হ্যাভ কেমিক্যাল কাইনেটিক্স, ক্লাস 12-এর আরেকটা টপিক, 13টা কোয়েশ্চেন, 1 থেকে 2টো কোয়েশ্চেন। কেমিক্যাল কাইনেটিক্স নিয়ে কিছু বলার নেই, কারণ ক্লাস 12-এর সদ্যজাত তোরা হয়তো কেমিক্যাল কাইনেটিক্স পড়েছিস, দেখেছিস, খুব একটা যে এমন না অনেক দিন আগে পড়েছিস, আর তো আমার মনে হয় না ক্লাস 12-এর পর কেমিক্যাল কাইনেটিক্স খুব একটা সমস্যা করবে, একটু রিভাইজ করবি সলভ হয়ে যাবে, সমস্যার কোনো কারণ তোকে দেখে দেবে না। আর কেমিক্যাল কাইনেটিক্স থেকে খুব হার্ড লেভেলে কোয়েশ্চেন আসে একদম না, তুই যা পড়েছিস বোর্ড লেভেলে সেগুলো ভালো করে রিভাইজ কর, পিওয়াইকিউ দেখ, ফার্স্ট ল ইকুয়েশন, আরহেনিয়াস থিওরি, কলিজন থিওরি অন সাম এক্সটেন্ট, তারপরে যে আমাদের নিউমেরিক্যালসগুলো আছে অন দ্য ফার্স্ট ল, জিরোথ ল, ঠিক আছে, জিরো অর্ডার ফার্স্ট অর্ডার জিরো অর্ডার যে ইকুয়েশনসগুলো আছে, নিউমেরিক্যালসগুলো আছে, সেগুলো একটু ফলো আপ করতে পারিস। ওকে, অর্ডার মলিকুলারিটি কোয়েশ্চেন, ঠিক আছে। আর বাকি পড়লে নিউক্লিয়ার কেমিস্ট্রি, ওই বেসিক কিছু আলফা বিটা গামা দিয়ে কোয়েশ্চেন্স আছে, তোরা একটু পিওয়াইকিউ দেখে যাস, কমন পেয়ে যাবি, খুব একটা কঠিন নয়। নিউক্লিয়ার কেমিস্ট্রি থেকে একটা কথা আমার বলার আছে, যেগুলো আলফা বিটা গামা দিয়ে কোয়েশ্চেন আসে ওগুলো পিওয়াইকিউ দেখলে তুই বুঝে যাবি, একদম সহজ। কিন্তু
কিছু কোয়েশ্চেন নিউমেরিক্যাল আসে, যেগুলো বেসিক্যালি কাইনেটিক্সের পার্ট। কেন কাইনেটিক্সের পার্ট? কারণ নিউক্লিয়ার কেমিস্ট্রি যেটা হাফ লাইফ নিয়ে কোয়েশ্চেন আসে বা অ্যাভারেজ লাইফ নিয়ে কোয়েশ্চেন আসে, সেগুলো ফার্স্ট অর্ডার কাইনেটিক্স ফলো করে। তো ফার্স্ট অর্ডার কাইনেটিক্সে যা যা নিউমেরিক্যাল তুই করেছিস সবগুলোই নিউক্লিয়ার কেমিস্ট্রি নিউমেরিক্যালি অ্যাপ্লিকেবল। যে একটা রেডিও অ্যাক্টিভ আইসোটোপ, তার অমুক একটা সময় এতটা ডিসোসিয়েট হয়, তার হাফ লাইফ কত হবে, ওগুলো সব ফার্স্ট অর্ডার কাইনেটিক্সের যেই নিউমেরিক্যালগুলো করেছিস সেটাই ফলো হবে। তো দুটো কোয়েশ্চেন আসে, একটা তো এই আলফা বিটা গামা ডিকে দিয়ে, আর একটা কোয়েশ্চেন আসে হচ্ছে আমাদের এই নিউমেরিক্যাল, যেটা ফার্স্ট অর্ডার কাইনেটিক্স ফলো করে। ওকে, অ্যান্ড দ্য লাস্ট, নট ভেরি মাচ ইম্পর্টেন্ট, যারা সলিড স্টেট অলরেডি ক্লাস 12-এ পড়েছিস ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, তাদের জন্য তো অবভিয়াসলি ইম্পর্টেন্ট। তারা করেছিস যখন একবার রিভাইজ করে যাস, পার ইয়ার একটা কোয়েশ্চেন বা কোনো ইয়ারে আসেও নি, এরকম একটা প্যাটার্ন আছে। আর যারা সিবিএসসি অথবা আইএসসি থেকে বিলং করছিস, যারা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এম করছিস, তাদের এই চ্যাপ্টারটা নেই, এনসিআরটি দেয়নি। এনসিআরটি বেসিক্যালি আমি এনসিআরটি কথা বলছি, এনসিআরটিতে নেই, সিবিএসসি এনসিআরটিতে নেই সলিড স্টেট। তো সেই সাপেক্ষে তোর যদি মনে হয় এই চ্যাপ্টারটা নেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে আছে, আমি কি সিলেবাসে পিছিয়ে পড়ে যাব? একদম নয়। তুই এই মুহূর্তে দাঁড়িয়ে ওটাকে স্কিপ করতে পারিস, বিকজ তোর কাছে আরও অনেক অপশনস, ভালো ভালো অপশনস পড়ে আছে, যেখানে প্রচুর নাম্বার অফ কোয়েশ্চেন্স এসছে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য পয়েন্ট। ওকে, আর লাস্ট সারফেস কেমিস্ট্রি, এটাও এনসিআরটি এই মুহূর্তে রিলেটেড, বাট হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলে আছে, বেশি কোয়েশ্চেন আসেনি। তোর যদি খুব রিভিশনে অসুবিধা হয় তুই চ্যাপ্টারটা স্কিপ করতে পারিস, খুব একটা ফ্রিকুয়েন্ট অ্যামাউন্ট অফ কোয়েশ্চেন এখান থেকে আপাতত লাস্ট 10 বছরে দেখা যায়। এটা 10 বছরের অ্যানালিসিস। ওকে, তো এই অ্যানালিসিসটা ফিজিক্যাল কেমিস্ট্রির সাপেক্ষে অবশ্যই ইম্পর্টেন্ট। এটার সাপেক্ষে তুই যদি ফলো আপ করিস, কোয়েশ্চেন প্র্যাকটিস করিস, পিওয়াইকিউজ করিস, আই গেস তুই একটা জায়গায় পৌঁছাবি। তাছাড়া আমাদের লাইভগুলো ফলো করতে পারিস, সেখানেও তুই কিন্তু এখান থেকে কোন প্যাটার্নে কোয়েশ্চেনটা বেশি আসে সেটা আমরা ওখানে ডিসকাস করেছি। ওকে, চল নেক্সট আসি, বেশি সময় নেই আমাদের হাতে। ইনঅর্গানিক কেমিস্ট্রি আইওসির সাপেক্ষে, আইওসির টপিক যা যা আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে বাবা, তার মধ্যে পিরিয়ডিক টেবিল, কেমিক্যাল বন্ডিং, এইগুলো তোরা জানিস প্রচণ্ড ইম্পর্টেন্ট। ক্লাস 11-এর এই দুটো টপিক বাবা তোমাকে পড়তেই হবে। তুমি যদি না পড়ো তাহলে তুমি 12-এ বিভিন্ন জায়গায় ধাক্কা খাবে। আশা করি তুই এটা ফেসও করেছিস। যাদের কেমিক্যাল বন্ডিং ক্লিয়ার না, তাদের জন্য কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে পিরিয়ডিক টেবিল, কেমিক্যাল বন্ডিং তোমাকে ক্লিয়ার রাখতেই হবে। দেন উই কাম কি বাকিদের মধ্যে সব থেকে বেশি নাম্বার অফ কোয়েশ্চেন্স ক্যারি করে কেমিক্যাল বন্ডিং এবং তার সাথে পি ব্লক, তার সাথে কোঅর্ডিনেশন কম্পাউন্ড। এই তিনটে চ্যাপ্টার অবশ্যই একটা ভালো ওয়েটেজ ক্যারি করছে। আমি যদি ওভারঅল বলি, এখানে তুই দেখতে পাচ্ছিস ব্লক এলিমেন্টে, দ্যাট ইজ এসপিডিএফ, ওভারঅল কোয়েশ্চেন মোরাললেস তুই যা দেখতে পাচ্ছিস তাতে মোটামুটি তুই কিন্তু একটা ভালো, মানে 4টে করে কোয়েশ্চেন, অলমোস্ট 40টা করে কোয়েশ্চেন তুই এখানে দেখতে পাচ্ছিস। 40টা কোয়েশ্চেন মানে পার ইয়ারে 4টে কোয়েশ্চেন এসছে। ওকে, 4টে কোয়েশ্চেন, দ্যাট ক্যারিজ আ লট। এই মুহূর্তে দাঁড়িয়ে এস ব্লক, আবারও বলছি এনসিআরটিতে নেই, তাই এস ব্লক তুই যদি না পড়ে থাকিস কোনো সমস্যা নেই, ফোকাস অন দ্য পি ব্লক অ্যান্ড ডিএনএফ, বিকজ ওয়েস্ট বেঙ্গল জয়েন্টও ধীরে ধীরে যেই মেন্সের প্যাটার্নটাকে ফলো করার চেষ্টা করছে। তারাও একদম এমন কোয়েশ্চেন করছে না যেটা ওয়েস্ট বেঙ্গল যেই মেন্সে নেই, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে আছে একটা টাফ কোয়েশ্চেন সেখান থেকে করে দিল। আপাতত লাস্ট 2-3 বছর যবে থেকে সিলেবাস রিডিউসড হয়েছে তবে থেকে এরকম প্যাটার্ন আমি দেখিনি। তো সেই সাপেক্ষে 19 আর 9 এবং 18 এই প্যাটার্নটাও তুই যদি ফলো করিস তুই একটা ভালো মার্জিন এখান থেকে পাবি। কেমিক্যাল বন্ডিং পড়তে হবে, কোঅর্ডিনেশন পড়তে হবে। কোঅর্ডিনেশনে ওয়েটেজ এই মুহূর্তে যেই মেন্সের সাথে সাথে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে বেড়েছে, তার কারণ হলো পি ব্লকের ওয়েটেজ কমেছে। তোরা জানিস এই মুহূর্তে এনটিএ সিলেবাস অনুযায়ী পি ব্লকে অনেকটা জায়গা রিডিউসড, ওকে, যেটা এনসিআরটিও ফলো আপ করেছে। তো যেই মেন্সের সাপেক্ষে বা নিটের সাপেক্ষে পি ব্লক অনেকটা রিডিউসড ফরম্যাটে চলে এসছে, অ্যাডভান্সটা আলাদা ব্যাপার। তো সেই সাপেক্ষে যে ওয়েটেজটা কোঅর্ডিনেশনে বেড়েছে সেটা হচ্ছে পি ব্লক থেকে বেড়েছে। আগে পি ব্লকে প্রচুর কোয়েশ্চেন আসতো, এখন নাম্বার অফ কোয়েশ্চেন ধীরে ধীরে অনেকটা কমেছে, সেখানে পার্সেন্টেজটা কোঅর্ডিনেশনে ইনক্রিজ করেছে। কোঅর্ডিনেশন ক্লাস 12-এ তোদের একটা হট টপিক, তাই আমি প্রত্যেককে বলবো এই জায়গাটা যেন কভার করা থাকে। কোঅর্ডিনেশনে যা আছে সিএফটি, আইসোমেরিজম, হ্যাঁ, ওয়ার্নার্স থিওরি, ভিবিটি, ম্যাগনেটিজম, ম্যাগনেটিক প্রপার্টি, এভরিথিং you need to be done for coordination compound, that need to be done. Okay, so that's point. বাকি পিরিয়ডিক টেবিল, কেমিক্যাল বন্ডিং পড়তেই হবে, ওটার কোনো অপশন নেই। কটা কোয়েশ্চেন এলো গেলো দ্যাট ডাজন্ট ম্যাটার, পড়তেই হবে ওটা, ঠিক আছে। আচ্ছা, লাস্ট দ্যাট ইজ ওসি, অর্গ্যানিক কেমিস্ট্রি। দেখ বাবা, অর্গ্যানিক কেমিস্ট্রিতে তুই এখানে যা যা টপিক দেখতে পাচ্ছিস, আমি সবকটাতে ডিটেলসে যাব না, বিকজ অর্গ্যানিক কেমিস্ট্রি ইজ আ ভাস্ট থিং, বড়, প্রচণ্ড বড় একটা জিনিস নিয়ে আমরা এখানে কথা বলছি। যেহেতু একটা প্রচণ্ড বড় জিনিস নিয়ে কথা বলছি, সমস্যাটা হচ্ছে এখানে যে বাউন্ডারিটা এত বড় যে একটা জায়গায় স্ট্রিক্ট করে তোকে বলবো এই চ্যাপ্টার থেকে এই কটা কোয়েশ্চেন এসছে বলাটা একটু ডিফিকাল্ট। তাও আমি আমার মতো করে লাস্ট 10 বছরের অ্যানালিসিসে এরকম একটা জায়গায় দেখতে পাচ্ছি যে এসছে।
যেখানে আমি যদি একটুখানি আইইউপিএসসি নেমিংয়ের কথা বলি, খুব একটা ইম্পর্টেন্ট না, 2টো কোয়েশ্চেন 3টে কোয়েশ্চেন। দেখ আইইউপ্যাক এমন একটা পার্ট না, তোর বেসিক্যালি তুই বিভিন্ন জায়গায় ওটা অ্যাপ্লাই করবি। ধর সাপোজ রাইমার্টিম্যান রিয়াকশন তুই পড়েছিস, রাইমার্টিম্যান রিয়াকশনে ফাইনাল প্রোডাক্ট হচ্ছে স্যালিসালডিহাইড। হ্যাঁ, এবার স্যালিসালডিহাইড একটা ট্রিভিয়াল নেম, একটা কম্পাউন্ডের, এবার তোকে এটা জানতে হবে, তুই এটা জানিস, তো সেটা ইউপ্যাকের পার্টে কিন্তু পড়ছে। হ্যাঁ, বা 2 হাইড্রক্সি বেনজালডিহাইড সাপোজ টু বি, বা সাপোজ টু বি আমাদের স্যালিসাইলিক অ্যাসিড 2 হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড, এইগুলো তোরা জানিস, প্রত্যেক জায়গায় অ্যাপ্লাই করেছিস, তো সেই সাপেক্ষে এটা আলাদা করে কোনো ক্লাসিফিকেশানে পড়ে না। নেক্সট আসছে জিওসি, জেনারেল অর্গানিক কেমিস্ট্রি, 20 কোয়েশ্চেন। আমি বলবো এর কোনো সিলেবাস নেই, কার্বোকাটায়ন স্টেবিলিটি, কার্বন আয়ন স্টেবিলিটি, রেডিকাল স্টেবিলিটি, অ্যাসিডিক স্ট্রেন্থ, বেসিক স্ট্রেন্থ, সব জায়গা থেকে কোয়েশ্চেন আসে। সো দ্যাট নিড টু বি ডান অ্যাট এভরি এক্সপেক্ট। কোনো সিলেবাস নেই, তুমি যদি এটা না পড়ো বাকি জায়গায় তোমার সমস্যা হবে। সেম ফর আইসোমেরিজম আমরা স্টুডেন্টদেরকে বলি এই 3টে হচ্ছে এবিসি অফ এ কমা বি কমা সি অফ ওসি। অর্গানিক কেমিস্ট্রির এই 3টে হচ্ছে এবিসি, ঠিক আছে? তো এই 3টে টপিক তো অবশ্যই তোকে কভার করতে হবে, ঠিক আছে? তারপরে তোর যেটা আসবে সেটা হচ্ছে বাবা এইখানে যে টপিকগুলো রয়েছে দেখতে পাচ্ছিস আশা করি, তার মধ্যে সব কটা মানে এইখান থেকে শুরু করে এতটা অবধি তোর কি পড়ছে রে, এইখান থেকে শুরু করে এতটা অবধি তোর মোটামুটি এটা পড়ছে আমাদের অর্গানিক রিয়াকশন অ্যান্ড মেকানিজম, অর্গানিক কেমিস্ট্রি রিয়াকশন অ্যান্ড মেকানিজম। বাবা এই জায়গাটায় সব থেকে বেশি ওয়েটেজকে ক্যারি করছে, সব থেকে বেশি ওয়েটেজ, সব থেকে বেশি নাম্বার অফ রিয়াকশন আমি যদি বলি সেটা অবভিয়াসলি হাইড্রোকার্বন। ওকে, দেখ নাম্বার অফ কোয়েশ্চেন 19, মানে 2টো কোয়েশ্চেন পার ইয়ার। এরপরে অ্যালডিহাইড কিটোন এবং অ্যালকোহল ফেনল ইথার হ্যালোজেন ডেরিভেটিভ, এগুলো একটা নাম্বার ক্যারি করছে, যেগুলো এভাবে ডিস্টিংগুইশ করা খুব ডিফিকাল্ট। হ্যাঁ, যে এটা থেকেই এসছে এটা, কারণ অর্গানিক কেমিস্ট্রি যে রিয়েজেন্টগুলো হয়, ধর সাপোজ গ্রিগনার্ড রিয়েজেন্ট, সেটা একটা চ্যাপ্টারে অ্যাপ্লিকেবল না, সব জায়গায় অ্যাপ্লিকেবল। তুই গ্রিগনার্ড রিয়েজেন্ট অ্যালকোহল ফেনল ইথারে পড়বি, অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিডে পড়বি, তারপরে হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যারিনসে তুই ওর প্রিপারেশন পড়বি, তো এভরিওয়ার। তো এটাকে ডিস্টিংগুইশ করা একটু ডিফিকাল্ট যে স্যার এখান থেকে এতটা আসছে। আমি বলবো ওভারঅল পোর্শনটাকে কভার করিস, হাইড্রোকার্বন এবং অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড মানে কার্বনিল কম্পাউন্ড এবং কার্বক্সিলিক অ্যাসিডস অ্যান্ড অ্যামিনস, এই জায়গাটা বেশি কভার করিস। হ্যাঁ, এই জায়গাটা বেশি প্র্যাকটিস করিস, হাইড্রোকার্বনের জায়গাটা বেশি প্র্যাকটিস করিস, আর তার সাথে এই দুটো টপিকও ভালো করে কভার করিস, এই দুটো তোর কাজে লাগবে। বাকি সবগুলো ইম্পর্টেন্ট, এখানে এটা ইনডিসিপ্লিনারি, এমন না যে অ্যালকোহল ফেনল ইথার থেকে যেটুকু কোয়েশ্চেন সেটা তোকে এক্স্যাক্টলি আমি তোকে বলতে পারবো, কারণ এমন অনেক রিয়েজেন্ট, অনেক রিয়াকশান যেগুলো সব জায়গায় অ্যাপ্লিকেবল। তুই এমন না যে আমি তোকে বলবো যে অ্যালকোহল থেকে কার্বক্সিলিক অ্যাসিড করতে হবে, তোকে এই রিয়েজেন্টটা দিতে হবে, অনেক রিয়েজেন্ট আছে এবং সেটা প্রত্যেক চ্যাপ্টারে আছে। হ্যাঁ, তুই অ্যালকোহল থেকে কার্বক্সিলিক অ্যাসিড করবি অক্সিডেশন করে, বিভিন্ন রিয়েজেন্ট আছে, ডাইক্রোমেট, পারম্যাঙ্গানেট, সব জায়গায় ওটা কাজে লাগে বাবা। তো সেই সাপেক্ষে এটা কোনো আলাদা করে না, রিয়াকশন মেকানিজমের যে পোর্শনটা দেখতে পাচ্ছ একটা ভালো নাম্বার অফ ওয়েটেজ যেখানে ক্যারি করছে। তোমার যদি অর্গানিক কেমিস্ট্রি স্ট্রং থাকে ইউ ক্যান গো ফর ইট, যাদের স্ট্রং নয় প্লিজ গো ফর দ্য PYQs আর ক্লাস নোটস, যেটা তোমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। এবং লাস্টে যে পোর্শনটুকু পড়ছে মানে এই যে একদম মুখস্থ করা, আমাদের স্যার বলতো যে এই পলিমার থেকে কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ, যেটুকু কোয়েশ্চেন তুই এখানে দেখতে পাচ্ছিস, সারা বছর যারা পড়াশোনা করে না তারাই চ্যাপ্টারগুলো পড়ে। তো যারা সারা বছর পড়াশোনা করে না তারাই চ্যাপ্টারগুলো পড়ে, তাদের জন্য এটা। তো আমি বলবো যে তোর যা কাছে যে নোটস আছে সেগুলো একটু দেখে যা, সেই কোয়েশ্চেনগুলো এখান থেকে কমন পাবে, এখান থেকে খুব একটা ভার্সেটাইল তুই কিছু দেখতে পাবি না, আর জায়গাটা অনেকটা মেমারাইজ জোনে পড়ে যায় যে অমুকের মনোমার কি, ডিএনএতে কোন নিউক্লিক অ্যাসিডস থাকে বাগেরা বাগেরা। ওকে, সো বেসিক্যালি কোন কোন নাইট্রোজেন বেসেস ডিএনএ আরএনএতে অ্যাভেলেবেল, তো সেই জিনিসপত্রগুলো তুই এখান থেকে পাবি। জায়গাটা তোকে একটুখানি মেমারাইজ করতে হবে। যাদের বায়োলজি আছে তাদের জন্য এই কেমিস্ট্রি, তাদের জন্য বায়োমলিকিউলস পলিমার কম্পারেটিভলি ইজি, যাদের কাছে নেই তাদেরকে একটু পড়তে হবে। বাট মেমারাইজেবল জায়গাটা, তোকে খুব ডেপ লেভেলে জিওসির মতো কনসেপচুয়াল বা অর্গানিক কেমিস্ট্রির মেকানিজমের মতো না গেলেও চলবে। ঠিক আছে, তো এই হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির ব্যাপার। অর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি, ফিজিক্যাল কেমিস্ট্রি, 3টে পোর্শন আমরা কভার করলাম। অ্যান্ড আই হোপ আমি তোদের বোঝাতে পারলাম যে কি ইম্পর্টেন্ট না। লাস্ট একটা কথা বলে এই জাস্ট ভিডিওটা আমরা শেষ করব। ওকে, সেটা হচ্ছে যে দেখ এরকম হতে পারে যে কোনো চ্যাপ্টার তোর প্রচণ্ড ভালো পারিস, কোনো চ্যাপ্টার পারিস না। এই মুহূর্তে দাঁড়িয়ে যদি এরকম একটা জায়গায় কোনো চ্যাপ্টার থাকে যেটা সম্পর্কে তোর কোনো আইডিয়া নেই, ইউ আর মানে ধর আউট অফ যে কটা চ্যাপ্টার আমি তোকে দেখালাম তার সাপেক্ষে ধর 3টে বা 4টে চ্যাপ্টার তোর পুরোপুরি ব্ল্যাঙ্ক,
ভয় পাওয়ার কোনো দরকার নেই। যেটা ব্ল্যাঙ্ক আছে সেটা ব্ল্যাঙ্ক থাক, মানে 3-4টে চ্যাপ্টার এতগুলো চ্যাপ্টারের মধ্যে যদি থাকে তার পার্সেন্টেজ খুব একটা হাই ক্যারি করবে না, যদি না সেটা অ্যাটমিক স্ট্রাকচার বা কোঅর্ডিনেশনের মতো হাই ওয়েটের চ্যাপ্টার হয়। তো সেখানে দাঁড়িয়ে ছোট কোনো চ্যাপ্টার ব্ল্যাঙ্ক, স্যার জানি না, কিচ্ছু জানি না, এক্সপেক্ট টু বি, তুই ওটাকে এই মুহূর্তে ইগনোর করে বাকি যে পোর্শনটা তো স্ট্রং, থার্মোডাইনামিক্স, কাইনেটিক্স, ইলেকট্রোকেমিস্ট্রি, কোঅর্ডিনেশন, ডিএনএ ব্লক, কেমিক্যাল বন্ডিং, হাইড্রোকার্বন, গো ফর ইট। জিওসি, গো ফর ইট, দ্যাট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, ওই জায়গাটায় আরও প্র্যাকটিস কর, নিজের নোটসগুলো যেগুলো দেওয়া আছে ভালো করে রিভাইজ কর। পিওয়াইকিউ ইজ আ মাস্ট থিং, গো ফর ইট। যেই মেন্সের পিওয়াইকিউ করতে পারিস, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের লাস্ট 10 বছরে পিওয়াইকিউ কর। আমরা এখানে চেষ্টা করছি নিজেদের মতো করে কোয়েশ্চেন প্র্যাকটিস করানোর। আর তোরা প্রত্যেকে জানিস আমাদের এই চ্যানেলে অলরেডি একটা ডেডিকেটেড মক টেস্ট তোদের জন্য অ্যালট করা হয়েছে, তোরা অ্যাপে গিয়ে সেটা দেখতে পারিস। আমিনুর স্যার অলরেডি সেই ব্যাপারটা নিয়ে ডিসকাস করেছে। মক ইজ ভেরি ইম্পর্টেন্ট আফটার হ্যাভিং আ থরলি একটা নোটস রিভিশন আর কোয়েশ্চেন প্র্যাকটিসের পর, বিকজ তোর জিনিসটা অ্যাপ্লাই করতে জানতে হবে। অ্যাপ্লাই করতে না পারলে বাবা তার পড়ে সেটা পড়ে আর কোনো লাভ নেই। সো প্লিজ গো ফর দ্যাট। ওই মকগুলো দে, যেগুলো মক অ্যাভেলেবেল আছে, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, তুই আরও অ্যানালাইজ করতে পারবি, আরও বুঝতে পারবি যা যা আমি তোকে এই কথাগুলো বললাম এর মধ্যে তুই কতটা কোন চ্যাপ্টারটায় দিতে পারছিস, কোন চ্যাপ্টারটা দিতে পারছিস না। আমি আবারও বলছি, যে চ্যাপ্টারটা পুরোপুরি নীল এই মুহূর্তে থাক, যে চ্যাপ্টারটা স্ট্রং আরও স্ট্রং করার চেষ্টা কর। এবং আউট অফ 200 তুই যদি একটা 100, 120 এই রেঞ্জে স্কোর যদি এম করে থাকিস, আই গেস দ্যাটস ইউ উইল গেট আ ভেরি গুড স্কোর। ওকে, 100, 120, এখানে 160, 70, আমি মানে খুব হাই স্ট্যান্ডার্ড স্টুডেন্ট না হলে দরকার নেই 160, 70-এ, কিন্তু এম তো করতে পারিস। বাট এখানে 120, 130 খুব ভালো র্যাঙ্ক তুই পেয়ে যাবি, খুবই ভালো র্যাঙ্ক তুই পাবি। তো সেই সাপেক্ষে আউট অফ 200 এরকম এম করলেও কিন্তু চলবে। তাই যে জায়গাটা স্ট্রং আরও স্ট্রং কর। অবভিয়াসলি তোরা অ্যাডভান্স দিবি কদিন পরে, মেন্স অলরেডি দিয়ে ফেলেছিস, হয়তো রেজাল্টও সেটা পেয়ে গেছিস এই মুহূর্তে হাতে, তো তোদের একটা এক্সপিরিয়েন্স অলরেডি এক্সামের আছে। বাকি 24th May, give your best and obviously follow our channel, that is আমাদের চ্যানেলটাকে অবশ্যই ফলো করিস এবং সাবস্ক্রাইব করিস, এখানে প্রত্যেকটা জিনিসে দেওয়া আছে। আই হোপ তোদের খুব ভালো একটা রেজাল্ট পাবি। বাকি আমাদের যে সেশনগুলো চলছে সেই সেশনগুলো অবশ্যই ফলো করিস, সেখানে আমরা কোয়েশ্চেন প্র্যাকটিস করাচ্ছি এবং চেষ্টা করছি তোদেরকে দেওয়ার একটা জিনিস, যে আমরা যখন এই কথাগুলো বললাম, আমি যখন এই কথাগুলো বললাম যে ফিজিক্যাল কেমিস্ট্রি এই টপিকটা ইম্পর্টেন্ট, সেখান থেকে কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেন আছে সেগুলো আমরা সেখানে ডিসকাস করেছি। তো তোর পক্ষে আইডিয়াটা বুঝতে সুবিধা হবে যে অ্যাটমিক স্ট্রাকচারে কোন পোর্শনটা আমাকে করতেই হবে, যেখান থেকে রিপিটেটিভ কোয়েশ্চেন্স আছে। তো অবশ্যই সেটা ফলো আপ করিস। আপাতত টাটা, বাই বাই। আই হোপ খুব ভালো করে তোরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দিবি। So thank you from my side. Bye bye.